আরও একটি লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। অর্থাৎ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও, যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে চাও, তোমাদের জন্য আমরা বিগত 1 মাস ধরে লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা আরও একটি ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা ন্যারেশন প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম, বাট শেষের দিকে আমরা সময়ের কারণে আসলে বাকিটা পড়তে পারি নাই। আজকে আমরা বাকি প্রশ্নগুলো সলভ করব। তো সবাই কাইন্ডলি একটু দ্রুত চলে আসবা। তোমরা আসা মাত্রই আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দিব। জি জি পারবে, ওটা গ্রুপ চেঞ্জ পারবে, সমস্যা নেই। নামই বিভাগ পরিবর্তন। আপনি না ওকে দেন, ওকে ফিচার দেন, ও কি বলতে চাচ্ছে ও বলুন, সমস্যা নেই। আর তোমরা তোমাদের পড়াশোনার কি অবস্থা একটু আমাকে জানাবা কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, তুমি সায়েন্স থেকে যদি গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাকি ইউনিভার্সিটি ওয়ালাইকুম আসসালাম। আস্তে আস্তে আমরা চলে আসি। দেখো বাংলা ইংলিশ জিকের উপরে আর হবে, তাহলে হবে। সবাই একটু শেয়ার করে দিই ক্লাসটাকে। হ্যাঁ, সবাই যে যার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিই। আর পরিচিত বন্ধু বান্ধব আসে না, একটু মেনশন করে দিই সবাইকে, তাইলে মনে হয় ভালো হয়। মোহাম্মদ জামিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাইশা আক্তার, আসসালামু আলাইকুম। জান্নাতুল হাওয়া, ফরজা শ্রাবণী, অনাহিতা মুস্কান, এরাবে ইসলাম। ওকে, সবাই আমরা চলে আসবো আস্তে আস্তে। দেখো আমরা গত ক্লাসে 10টা প্রশ্ন সলভ করেছিলাম, তোমরা জানো যারা ছিল গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আরও বাকি 10টা প্রশ্ন সলভ করবো। এগুলো সবই আমাদের ন্যারেশন সংক্রান্ত প্রশ্ন এগুলো, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা কিন্তু ন্যারেশনটা আসবে। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদেরকে মনে রাখতে হবে ন্যারেশন দিয়ে কিন্তু প্রশ্ন করে। তো সি ইউনিটে এটা করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার এটা নাই। তারপর আমরা জানা থাকতে হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো সবাই একটু চলে আসো। আমরা আর 2 মিনিট সময় নিব। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তার আগে একটু বলো আমাকে তোমাদের পড়াশোনার কী অবস্থা। আর তোমরা হয়তো বা জানো যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু আগামীকাল আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে। সো যারা ভর্তি হতে চাচ্ছ এর আগে ভর্তিরা হয়ে যাবা, 2490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা এখন। আর অবশ্যই খুব চমৎকার কিছু বই, আমি আসলে খুব ঈর্ষান্বিত এবং খুব হিংসা লাগে তোমাদের জন্য আমার। এই যে ভাই, মানে এত জোস একটা বই আমার হাতে, দেখো ভার্সিটি সলিউশন, এই যে বইটা, মানে আমি বিশ্বাস করো আমার খুব হিংসা লাগে যে এত ভালো ভালো বইগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মানে এখানে ধরো তোমরা এই যে এই বইটা দেখো, একেবারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে বাংলা ইংরেজি। এবং এটা সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক বাংলাদেশের একমাত্র প্রশ্ন ব্যাংক অ্যাসপেক্ট সিরিজ যে বইটা বের করেছে। তো অনেক ভারী মডেলের একটা বই তোমরা দেখতে পাচ্ছ। সো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক শিক্ষার্থীকে বইটা দিয়েছি যারা আমাদের চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়েছে, ঠিক আছে? তো এরকম ভালো ভালো বইগুলো দেখো, এখানে তুমি এক মডেলের মধ্যে ডাবি জাবি রাবি চবি সবগুলা প্রশ্ন ব্যাংক প্রশ্ন সলিউশন তোমরা এখানে পাচ্ছ। সে যাই হোক, তো আসলে এরকম একটা বই তোমরা পেয়ে যাবা যদি আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে এখন এনরোল করো। আমরা আস্তে আস্তে সবাইকে গিফট পাঠাচ্ছি। আর যারা চ্যাম্পিয়ন ব্যাচের কোনো গিফট পাও নাই, তোমরা ইনশাল্লাহ ক্লাস শুরুর আগে গিফট পেয়ে যাবা। আমরা কুরিয়ারে দিয়ে আসছি, কিছু কুরিয়ার প্যাকেট করা আছে, রেগুলারই আমরা প্যাকেট করছি পাঠাচ্ছি। এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি, ঠিক আছে? আর গত ক্লাসে আমি ছিলাম না, ভর্তি তো অনেক আগে বা এখন তো গিফট পেলাম না। হ্যাঁ, যারা গিফট পাও নাই তোমাদের কাছ থেকে তোমাদেরকে আমাদের অফিস থেকে কল দেওয়া হবে বা অনেককে কল দেওয়া হচ্ছে, কল দিয়ে তাদের কাছ থেকে ইনফরমেশান নেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু প্রতিদিনই অল্প অল্প করে পাঠাচ্ছি এবং এখন শেষের দিকে অনেক বেশি করে পাঠাচ্ছি, যাতে ক্লাস শুরুর আগে আমরা সবাইকে গিফটগুলো পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো দেখো আমরা আসলে খুব কথা বসে বাড়াবো না, কিন্তু আমি তোমাদেরকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য লাইভ ক্লাসটা। আমরা আজকে 10 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 10 নম্বর থেকে এই যে না আমরা, হ্যাঁ এই যে এখান থেকে আমরা শুরু করবো আজকে। দেখো কি বলা হচ্ছে, হি কোয়েশ্চেন্ড সফটলি হোয়াই আই ফেল্ড। সে খুব নরম স্বরে প্রশ্ন করলো যে আমি কেন ফেল করেছি বা আমি কেন ব্যর্থ হয়েছি। এটা তোমাদের পাঠ্য বইয়ের একটা কবিতার লাইন ছিল, কিন্তু মনে আছে তোমাদের? এই লাইনটা তোমাদের পাঠ্য বইয়ের একটা লাইন ছিল। যাই হোক, তো এটা সবাই একটু অ্যান্সার আমাকে জানাবা কী হবে। হি কোয়েশ্চেন সফটলি হোয়াই আই ফেল। সে খুব নরম স্বরে জিজ্ঞেস করলো আমি কেন ব্যর্থ হলাম।
তো তোমাকে যেটা করতে হবে, এটা তো এটা হচ্ছে কি কিসে আছে, এটা আছে তোমার হচ্ছে ইনডিরেক্ট স্পিচে। কোথায় আছে? ইনডিরেক্টে আছে, ইনডিরেক্টে আছে। তো বলো কোনটা হবে? হি কোয়েশ্চন সফটলি হোয়াই ডিড ইউ ফেল, হি টোল্ড সফটলি হোয়াই হ্যাভ ইউ ফেল্ড, হি কোয়েশ্চন সফটলি হোয়াই ডিড আই ফেল, হি টোল্ড সফটলি হোয়াই হ্যাড আই ফেল। বলো, এটা একটু কনফিউজিং লাগতে পারে অনেকের কাছে, কারণ এখানে স্বাভাবিক নিয়মের একটা ব্যত্যয় রয়েছে। ব্যত্যয়টা কি আমি তোমাকে বলি, এটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো ইনডিরেক্ট স্পিচ সাধারণত পাস্ট ইনডেফিনিটে হয় না, ওটা হয় পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে হয়। কিন্তু এইখানে এটা পাস্ট ইনডেফিনিটে করা আছে, এজন্য আমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে। বাট যারা বুঝে তারা কিন্তু ঠিকই বুঝে যাবো। তো তোমরা আমাকে একটু জানাও যে এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা হতে পারে এই চারটার মধ্যে। আর লাইভে প্রায় 83 জন শিক্ষার্থী আছে, আমরা চাইলে এটাকে 300 বা 400 শিক্ষার্থী একসাথে ক্লাসটা কিন্তু আজকে করতে পারি। আর তোমরা জানো যে তোমাদের জন্য আমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। আমরা আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের যে ডেমো ক্লাসগুলো, ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের যে ডেমো ক্লাসগুলো, এগুলো আমরা রেগুলার করে যাচ্ছি। এবং আমরা কিন্তু আসলে যখন আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে তখন কিন্তু এত বেশি পরিমাণে ফ্রি ক্লাস দেওয়া পসিবল হবে না, কারণ তখন আমাদেরকে পেইড ব্যাচে অ্যাটেনশনটা দিতে হবে। যারা এখন অ্যাডমিশন নেও না, আমি বলবো আজকে রাতের মধ্যে তুমি ভর্তি হয়ে যাবা, কারণ আগামীকালকে আমাদের কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের। এটা তামজিদ শেখ বলছো 10 নম্বর, এটা কেউ বলছো বি নম্বর হবে, কেউ বলছো এ নম্বর হবে। হ্যাঁ, ওকে, বাকিরা বলো কোনটা হবে। এখানে লাইভে প্রায় 1 শতাধিক শিক্ষার্থী আমরা আছি, আমরা চাইলে সবাই মিলে এটা অ্যান্সার করতে পারি। কারোটা ভুল হবে, কারোটা সঠিক হবে, এটা আসলে ব্যাপার না। তুমি এখানে ভুল হলে তো কি যায়, মানে গেল আসলো, এটা তোর পরীক্ষার হল না। এখানে একবার ভুল হবে, একবার সঠিক হবে, একটা কারেকশন প্রসেসের মাধ্যমে তুমি হচ্ছে তোমার লার্নিংটা কমপ্লিট হবে। তো তুমি যদি ওটা করতে ভয় পাও, আলটিমেটলি তুমি তো পিছাই থাকলা, তাই না? তুমি যদি ভয় পাও যে আমি কমেন্ট করলে ভুল হবে আর আমি বাহাবা পাবো না, এখানে বাহাবা পাওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি ক্লাসে এঙ্গেজ থাকাটা, যেটা আমি আমার সব ক্লাসে বলি তোমাদেরকে ভাই। তো বলো, হি কোয়েশ্চন সফটলি হোয়াই আই ফেল্ড, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আব্বার সুবহান ভাইয়া গিফট, আমরা এই যে লিস্ট নিচ্ছি তোমাদের কাছ থেকে, হ্যাঁ। জিয়া আর রিয়াজুল হক জিহান অ্যান্সার বি হবে, অনাহিতা মুস্কান টেনের সি হবে। ওকে, আচ্ছা। তামজিদ শেখ 10-এর এ হবে, স্বরূপ প্রধান 10-এর বি হবে, আর জানাতুল হাওয়া বলছো বি হবে। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস মাত্রই শুরু হয়েছে, ক্লাস মাত্রই শুরু হয়েছে। যারা ভর্তি হবা আমি বলবো যে আগামীকালকের মধ্যেই ভর্তিটা হয়ে যাবে, কারণ এরপর আসলে আমরা ডিসকাউন্টে ভর্তি নিব কিনা এটা আমরা এখনও কিন্তু শিওর না। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যেহেতু ভর্তি হবাই, সো প্রথম থেকেই সাথে থাকো, মানে ধরো শেষে গিয়ে তো লাভ নেই, তোমরা প্রথম দিন থেকে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। রিয়াদ বলছো 10-এর সি হবে, মৃণা আক্তার, আরাউদ্দিন নৌসিন আর রিয়াদ। যাক, একজন একবার কমেন্ট করলেই হবে, একজনকে একাধিকবার কমেন্ট করার প্রয়োজন নেই, একবার কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে হ্যাঁ বল। কি বলতে চাচ্ছ। হ্যাঁ, তুই কই? তুই চলে আয়, তুই চলে আয় আমাদের এদিকে, চলে আয় পলাশিতে। ওকে, আচ্ছা। লাইভটা এই মুহূর্তে প্রায় 3টা পেজ থেকে, আমরা রাতে হাঁটতে ওইদিকে 3টা পেজ থেকে একই সাথে ব্রডকাস্ট হচ্ছে। আচ্ছা, এটা তোমাদের হচ্ছে আমাদের ইংলিশ হেটার্স এবং এমডি বনিয়ামিন এবং হচ্ছে বাংলায় অন্তর, 3টা পেজ থেকে আমাদের ক্লাসটা একই সাথে ব্রডকাস্ট করা হচ্ছে। ঠিক আছে, সো তোমরা যারা এখন আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে যুক্ত হও নাই, তোমাদেরকে বলবো আজকে রাত 12টার মধ্যে সবাই আমাদের চ্যাম্পিয়ন ব্যাচে এনরোল করে নিবা। আর এখানে তোমাদেরকে দেখো, এই যে সুন্দর যে চমৎকার চকলেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য না, বরং তোমাদেরকে গিফট হিসেবে আমরা পাঠাই দিচ্ছি একটা করে, জাস্ট অ্যাজ আ টোকেন অফ লাভ, এ সিম্বল অফ লাভ, ভালোবাসার একটা সিম্বল বা প্রকাশ হিসাবে আমরা তোমাদেরকে এটা পাঠাই দিচ্ছি। আসো, তো বলা হচ্ছে সে খুব নরমভাবে জিজ্ঞেস করলো আমি কেন ব্যর্থ হয়েছিলাম। এটা এমিলে ডিকিনসনের একটা কবিতা থেকে লাইনটা নেওয়া, আসলে কোন কবিতা সেই নামটা আমার মনে নাই, বাট এমিলে ডিকিনসনের একটা কবিতা, এতটুকু আমার মনে আছে। এবার আসো, তো এখানে আমাদের ঝামেলাটা যেখানে হতে পারে, সাধারণত এই ইনডিরেক্ট যে স্পিচগুলো হবে এগুলো সবসময় হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়, মানে পাস্ট ইনডেফিনিটে হয় না। কারণ আমরা জানি কি যে ডিরেক্ট যখন পাস্ট ইনডেফিনিটে থাকে, ইনডিরেক্ট করলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, মানে দুঘর আগাবে। তো এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, এই ইনডিরেক্টটাই পাস্ট ইনডেফিনিটে আছে। এখন বলতে পারো যে ভাই এরকমটা কেমন হলো? এরকমটা হয়েছে এই কারণে যে কবিতাটা যিনি লেখছেন, যে কবি এটাকে এভাবেই লিখেছেন, সো এটাকে চেঞ্জ করার ক্ষমতা তোমার আর আমার নাই। সো আমি এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে মানে
এটা এভাবেই সঠিক ধরে নিতে হবে আমাকে, এটাই কারেক্ট। এখন আমরা যেই কাজটা করব, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এটাকে যখন ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আনবো তখন আমাদের আসলে টেন্সের চেঞ্জটা ঘটবে না, টেন্সের চেঞ্জটা ঘটবে না, শুধুমাত্র পার্সনের চেঞ্জটা ঘটবে, ব্যক্তির চেঞ্জটা ঘটবে। তাহলে এখানে খেয়াল করো প্রথম প্রশ্নটা, হি কোয়েশ্চন সফটলি হোয়াই ডিড ইউ ফেল। হি কোয়েশ্চন সফটলি হোয়াই, খোলা দরজা খোলা। হি কোয়েশ্চন সফটলি হোয়াই ডিড ইউ ফেল, সে খুব ডরভাবে জিজ্ঞেস করলো তুমি কেন ফেল করলে। তো আমি যদি এটাকে এবার এটাকে ইনডিরেক্ট করি, তাহলে কেমন হবে দেখো, এই যে এটাকে হি কোয়েশ্চেন সফটলি, ঠিক আছে। এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড যখন থাকবে তখন তো ওইটি আমরা দিব। এরপরে ডিড ইউ ফেল, তোমাকে মনে রাখতে হবে এখানে যখন সেকেন্ড পারসন থাকবে আমাদের সাবজেক্টটা, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যখন সেকেন্ড পারসন থাকবে তখন সে পরিবর্তিত হবে আমাদের অবজেক্ট অনুসারে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখন বলতে পারো যে ভাই এখানে তো রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট দেওয়া নেই, আমি এখন কি করব? অবজেক্ট দেওয়া না থাকলে আমরা মি বা আমি, আমাকে, এটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরে নিই। সাধারণত আমরা কি করি, যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে না তখন আমরা হচ্ছে সেখানে আমাকে অবজেক্ট হিসাবে ধরে নিই। সো যেহেতু আমার রিপোর্টেড সাবজেক্টটা সেকেন্ড পারসন, সে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, মানে মি অনুসারে। তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে হবে হি কোয়েশ্চন সফটলি হোয়াই আই। এরপরে দেখো হোয়াই ডিড ইউ ফেল, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট আমরা জানি ইনডিরেক্ট করার সময় আমরা সেটাকে সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। অ্যাজার্টিভ সেন্টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। এটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স, আমাকে ভার্বের V2 বা পাস্ট ফর্মটা বসাতে হবে। আর ফেলের পাস্ট ফর্ম কি? ফেল্ড। তাহলে হবে হি কোয়েশ্চন সফটলি হোয়াই আই ফেল্ড। তার মানে আমরা বুঝতে পারলাম এইখানে আসলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে এই নাম্বারটা। এটা কে কে বোঝো না আমাকে বলো তো, এই ব্যাখ্যাটা কে কে বোঝো না আমাকে একটু বলো। এই ব্যাখ্যাটা কার কার কাছে ক্লিয়ার না? হ্যাঁ, এখানে সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা। আমি তোমাকে আবার একটু বুঝাই, দেখো এখানে ব্যাপারটা কি দাঁড়াইলো। আমি যদি এই নাম্বারটা দিয়ে যাচাই করি আগে, হি কোয়েশ্চন সফটলি হোয়াই, এই দুটো সবগুলোতে ঠিক আছে তাই না? তো হইল। এরপর দেখো ডিড ইউ ফেল, এখানে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন থাকলে চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে। অবজেক্ট যেহেতু নাই, আমি ফার্স্ট পারসনকে ধরে নিচ্ছি অবজেক্ট। তাহলে এখানে হি কোয়েশ্চন সফটলি মানে সে আমাকে জিজ্ঞেস করলো। তো এখানে মি এর ফার্স্ট পারসন কি? আই। তারপর আমি দিলাম হচ্ছে আই সাবজেক্ট। আর এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইনডিরেক্ট করার সময় সবসময় সেটা কি হয়ে যাবে? অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাজার্টিভ সেন্টেন্স মানে কি? সাবজেক্টের পরে V2 বা পাস্ট ফর্মটা বসবে। তাহলে ফেল ভার্বের পাস্ট ফর্ম কি? ফেলড। এই জন্য এখানে এই নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। এগুলো একটু কনফিউজিং হয়ে যায় অনেক সময়, বুঝতে একটু কঠিন হয়, বাট মোটামুটি যদি বেসিকটা ভালো থাকে তাহলে আসলে বুঝতে খুব বেশি সমস্যা হয় না। আচ্ছা, কেউ কেউ বলো এটা টাইপিং মিস্টেক হতে পারে, এটা ব্যাপার না। আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তী প্রশ্নে যাব 11 নম্বরে। হি সেড টু হার, সে তাকে বললো হোয়াট এ কোল্ড ডে, কি একটা ঠান্ডা দিন, মানে নিরানন্দ দিন এরকম আর কি। তাহলে এটা কী হবে বলো? হি টোল্ড হার দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, হি এক্সক্লেমড স্যাডলি দ্যাট ইট ওয়াজ আ কোল্ড ডে, হি এক্সক্লেমড সরোফুলি দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। চারটা অপশন, এখানে অনেকগুলোকে তোমার কাছে খুব কাছাকাছি মনে হতে পারে। নারেশন কম্পারি, নারেশন পারতে হবে। তোমরা বি ইউনিটে পরীক্ষা দিবে না, বি ইউনিটে পরীক্ষা দিলে ভয়েস এবং নারেশন অবশ্যই পারতে হবে। সি ইউনিটে পরীক্ষা দিলে বলতাম যে এটা একটু স্কিপ করো, কারণ এখান থেকে প্রশ্ন অতীত ইতিহাসে আমরা দেখি না যে আসে। আর বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারগুলোতে আমি দেখেছি বি ইউনিটের জন্য অনেকেই ভয়েস বা নারেশনটা ওইভাবে পড়ায় না, খুব জোর দিয়ে পড়ায় না, যেটা আমার এক্সপিরিয়েন্স বলে আর কি। বাট বি ইউনিটের জন্য এটা অবশ্যই তোমাকে পড়তে হবে, সেই জন্য নারেশনটা পারতে হবে। আর এখানকার সুবিধা হচ্ছে তোমার তো এখানে প্যাসেজ নারেশন আসতেছে না, সেন্টেন্স নারেশন আসবে তোমার পরীক্ষায় তোমরা আসবে তো সেন্টেন্স নারেশন। এগুলো একদম ইজি, 2টা ক্লাস করলে সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বেসিক আলোচনার 2টা ক্লাস করলে এটা একদম পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দেখো এটা বলো কি হবে 11 নম্বর,
দ্য ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড টু হার হোয়াট আ কোল্ড ডে। সেটা বলো কি কোল্ড ডে, বলো। আমি কথা বলতে আর ভালো লাগে না, 4টা অপশন, এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা নিজেরাই বলো, আমি আর বললাম না। লাইভে এই মুহূর্তে প্রায় 140 জন শিক্ষার্থী আছো, আমরা চাইলে এটাকে 200, 300, 400 নিতে পারি, ধরা যায় না। কিন্তু তোমরা চাও না। আর এখানে তোমরা হয়তো বা ভুলে গেছো, বাট আমরা কিন্তু ভুলি নাই। সেটা হচ্ছে আমরা কিন্তু ভাই নাম অ্যানাউন্স করে দিব যে কারা কারা উইনার হয়েছে আমাদের এই কন্টেস্টে। আমাদের যে ব্যাগ উইনার, ব্যাগটা আমরা কাদেরকে দিব, আমি নিজে রাখবো এটা না, এটা কিন্তু তোমাদেরকে আমরা গিফট দিতে চাইছিলাম, বাট তোমরা হয়তো নিতে চাও না। কারণ আমি আগেও বলেছি এই ব্যাগটা আমরা তাদেরকে দিব যারা লাইভ ক্লাসগুলো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে ওদেরকে। হ্যাঁ, 4 তারিখ পর্যন্ত, আমাদের কালকে ওরিয়েন্টেশন ক্লাস রাখ পর্যন্ত। আচ্ছা আসো তাইলে বল, এটা কি হবে 11 নম্বর? আর শিমুল বলছো ডি হবে, তামজিদ শেখ, আরাবি ইসলাম। লাইভে প্রায় 130-40 জন শিক্ষার্থী আমরা থাকি, কিন্তু অ্যান্সার করি 10 থেকে 15 জন, 10 থেকে 12 জন। ভেরি স্যাড, ভেরি স্যাড। ডি হবে বলছো, ডি হবে, ডি হবে, ডি হবে। হ্যাঁ দেখো আমরা একটু খেয়াল করি। প্রথমে বলা হচ্ছে কপাল খারাপ, হি এক্সক্লেইমড সরোফুলি দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে। তো দেখো এখানে যে সে খুব দুঃখের সাথে কথাটা বলেছে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম কিছু না, মানে কোনো দুঃখ আমার মনে হয় না এখানে এখানে প্রকাশ পেয়েছে। এরপরে স্যাডলি, এটাও একই কারণে হচ্ছে না। আর টোল্ড তো হবেই না, কারণ যেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে সেডটির পরিবর্তে আমরা টোল্ডকে না বসে আমরা এক্সক্লেমড ওয়ার্ডটাকেই বসাতে হবে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এখানে এই ডি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। দেখো আমাদের এই সেন্টেন্সটা আছে এক্সক্লেমেটরিতে, আমরা জানি যখন ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে করব, ওটা তখন আর এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ থাকে না, সেটা হয়ে যাবে অ্যাজার্টিভ ফর্মে। আর হোয়াট এ কোল্ড ডে এর অ্যাজার্টিভ হবে হচ্ছে ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে, মানে টেন্স চেঞ্জ করার পর। এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তো এটাকে আমরা ওই পাস্ট টেন্স করে দিলাম যে ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। 11, তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? ডি নাম্বারটা। এরপর আসে আমরা যদি 12 নম্বর প্রশ্নে আসি, কি বলা হচ্ছে? মাই ফাদার সেড, আমার বাবা বললেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করিলে সোনা হয় না। চকচক করিলে কি হয় না? সোনা হয় না। এটা বলো কি হবে? এইটা অনেকে ভুল করবে আমি জানি, বাট যাদের মোটামুটি বেসিকটা একটু ভালো তাদের এটা ভুল হওয়ার সম্ভাবনা আসলে অত বেশি নাই। আমার বেশি বান্ধবী নাই। আহাগো, সমস্যা নাই, তুমি তোমার টাইম লাইন শো। তুমি তোমার টাইম লাইন একটু শেয়ার করে রাখো। এখানে আমাদের ইংলিশ এটার স্পেস থেকে অনেকে কমেন্ট করেছো, রায়হানুল ইসলাম, যে ডি হবে। আমি পাইলাম না। পাবা ভাইয়া, তোমরা একটু লাইভ ক্লাসগুলোকে শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এখানে আমাদের আসলে ব্যাপারটা আমার হাতেও নাই, আমাদের রিভিউ টিম যাদেরকে হচ্ছে রিকমেন্ড করবে ওদেরকে আমরা গিফটগুলো প্রদান করবো। অ্যাকচুয়ালি এটা রিভিউ টিমের হাতে ব্যাপারটা, আমার হাতে না। আচ্ছা আসো, আর 12-এর কী হবে তাহলে সঠিক অ্যান্সার? ডি নাম্বার। মাই ফাদার সেড দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ডি নাম্বারটা হবে। আচ্ছা বাকিদের কী অভিমত বলো? এখানে এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই না? তো এটা যখন আমি স্পিচটা চেঞ্জ করব, ওটা তো পাস্ট টেন্সে চলে যাওয়ার কথা, তো এটা ইজ কেন থাকবে আমাকে বলো তোমরা দেখি। এই যে তোমরা চেঞ্জ করলা না, এটা কেন করলা না বলো তো? বাকিদের কি মতামত? এখানে মুবাশিরা বলছো এ হবে, সুলতানা বলছো এ হবে, লেবু আহমেদ 12-এর সি হবে, জয়া আক্তার, মেহেদি হাসান, জিসান 12-এর ডি হবে। ওকে, যারা আসলে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্লাস, কথাটা একটু বোঝার চেষ্টা করো। তো যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় না, যারা অ্যাডমিশন টেস্ট দিবে না, ওদের সাথে তো আমাদের কথা না। বা ধরো অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, ও ফেল করবে, ও জানে, কিংবা ওর টার্গেট হচ্ছে ও এখন দেশের বাইরে চলে যাবে, বিদেশ চলে যাবে, ও আর পড়াশোনা কন্টিনিউ করবে না। তো ওকে শেয়ার করে তো লাভ নেই। আমরা শেয়ার করব আমরা যাদেরকে চিনি, জানি যে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা দিবে, প্রিপারেশান নিবে, এরকম ফ্রেন্ড যারা আছে ওদেরকে আমরা দিব। ঠিক আছে, আমার নিশ সিলেকশনটা সঠিক হতে হবে। ফয়সাল বলছো চিরন্তন সত্য। এখানে তাহলে এখানে তোমরা রাফি সহ অনেক রকমের কমেন্ট করছো, কেউ বলছো ডি হবে, বি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি তোমাদেরকে বলেছিলাম যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হবে, কি হবে? পাস্ট টেন্সে হবে।
তখন আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তিত হবে, দ্যাটস ট্রু। কিন্তু এখানে একটা ব্যতিক্রম কোথাও আছে। যখন রিপোর্টেড স্পিচটা একটা প্রবাদ বাক্য হবে বা একটা সায়েন্টিফিক ট্রুথ হবে বা একটা ইউনিভার্সাল ট্রুথ হবে, তখন এর টেন্সের কোনো চেঞ্জ ঘটবে না। তখন কি হবে না, টেন্সের কোনো প্রকার চেঞ্জ ঘটবে না। সো যারা এ দিলা ওই নিয়ম অনুসারে, তোমাদেরকে বলবো এই জিনিসটা এখন থেকে একটু জেনে রাখতে হবে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা আগে যেমন সত্য ছিল, এখনও সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে। সো এরকম জেনারেল যে স্টেটমেন্টগুলো আছে এগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। আমি কি বললাম, এই জেনারেল যে স্টেটমেন্টগুলো আছে এগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আমি যদি বলি যে 50 কিলোমিটার অনেক লম্বা একটা দূরত্ব, তাহলে এইটা শুধুমাত্র অতীতে দূরত্ব না, এটা এখন একটা দূরের ব্যাপার, ভবিষ্যতের একটা দূরত্বই থাকবে 50 কিলোমিটার। সেজন্য এটা জেনারেল একটি স্টেটমেন্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আবার আমি যখন বললাম অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা প্রবাদ বাক্য বলতে পারো, সেগুলো টেন্স চেঞ্জ হয় না। সেজন্য এখানে সঠিক অ্যান্সার হবে এই যে ডি নাম্বারটা, মাই ফাদার সেড। এরপরে কানেক্টর হিসাবে আমি মাঝখানে দ্যাটকে যুক্ত করলাম। এরপরে যেটা আছে এটা আমি চেঞ্জ করব না, কারণ এটা এভাবেই থাকবে। প্রবাদ বাক্য চেঞ্জ করা যায় না। প্রবাদ বাক্য কী করা যায় না, চেঞ্জ করা যায় না। তোমরা এটা জানো না যে ঘোড়ার ডিম না বলে তুমি যদি বলো যে অশ্বক ডিম্ব, ওটা কি হবে? হবে না। ঘোড়ার ডিমকে ঘোড়ার ডিমই বলতে হবে, এটাকে অশ্বক ডিম্ব বলা যাবে না। ব্যাপারটা একইভাবে ইংরেজির ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রে যেরকম ইংলিশের ক্ষেত্রেও সেটাই সঠিক, যে এখানে প্রবাদ বাক্যগুলোর কি হবে না, কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই যে ডি নাম্বারটা। পরিষ্কার? আচ্ছা, আসো আমরা পরবর্তী প্রশ্নের দিকে আগাবো। কোয়েশ্চেন নাম্বার 13, হি সেড টু মি ডু ইউ নো মি। সে আমাকে বললো যে তুমি কি আমাকে চিনো। এর ইনডিরেক্ট স্পিচটা আসলে কি হবে? সে আমাকে বললো যে তুমি কি আমাকে চিনো, এর ইনডিরেক্ট স্পিচটা কি হবে? তো সবাই একটু কমেন্টে জটপট করে অ্যান্সার করো। আর যারা পরে আসছে তোমাদেরকে একটু বলে রাখছি, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো বেসিক্যালি এইচএসসির ক্লাস না, এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন বেসড ক্লাস। সো যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এই ক্লাসগুলো বেসিক্যালি তোমাদের জন্য। আর আমরা আগামী 4 তারিখ মানে আগামীকাল 4 তারিখ থেকে আমাদের ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তোমাদেরকে অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাসের আগে ভর্তিটা কমপ্লিট করতে হবে। আর সবচেয়ে বেটার হয় তুমি যদি আজকে রাতের মধ্যে তোমার ভর্তিটা কমপ্লিট করো। আর যারা বলছো যে ভাই এখন তো রাত্রে বাইরে যাওয়া পসিবল না, বিশেষ করে মেয়েরা, তোমাদের জন্য একটা সুযোগ থাকবে কালকে দুপুর পর্যন্ত ভর্তি হওয়ার। কারণ এরপর কিন্তু আমরা আমাদের সন্ধ্যার দিকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, তারপর থেকে আমাদের ডিসকাউন্টে ভর্তিটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, মেঘ বালিকা বলছো আজ অনেকদিন পর আসছি ক্লাসে, জিতু ধর। অর্ণব বললা এ হবে, ওকে। আর্টসের ক্লাস নেন না। আর্টসের ক্লাস আমাদের এইচএসসি ক্লাসও হয়, অ্যাডমিশন ক্লাসও হয়। তো বেসিক্যালি আমরা এখন যে ক্লাসটা হচ্ছে এটা আসলে অ্যাডমিশন ক্লাস। 13 এ হবে। অর্ণব বলিক বলছো 13 এ হবে, মেহেদি হাসান জিসান, ওকে। 12-এর অ্যান্সার ছিল ডি নাম্বারটা। আসো, হি আস্ক মি ইফ আই নো হিম। চমৎকার। বাকিদের অভিমত কি বলো। তামজিদ বলছো ডি হবে, ওকে। জুবাইদা বেগম বলছো 13 ডি হবে। এমএসটি জয়া আক্তার, নরিন সুলতানা নুরিয়া, আর লেবু আহমেদ, মোহাম্মদ জামিল, আর নাবিক হাসান 13 ডি হবে। রাফি এ হবে। ফারজিয়া শ্রাবণী, ভাইয়া নমস্কার ভাইয়া। 13 ডি হবে না। দেখো আমরা এটা একটু যাচাই করি। আমরা একটু করি এটাকে আগে, হ্যাঁ। হি সেড টু মি ডু ইউ নো মি, আমি প্রথমে হি লিখলাম, আর আমি বলেছি সেড টু থাকবে না, এটা অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে টোল্ড, অর্ডার, রিকোয়েস্ট, আস্কড, এক্সক্লেম যে কোনো কেউ একটা বসবে। এই রিপোর্ট স্পিচের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। তো সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ হবে তখন সেখানে আস্কড কথাটা বসবে। তাহলে এটা হবে হি আস্কড মি। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুই প্রকার। একটা হচ্ছে হা বা না বোধক প্রশ্ন, যেমন তুমি কি আমাকে চিনো, এটা হা বা না দিয়ে উত্তরটা দেওয়া যায়। আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করতে হয়। তো যখন এরকম হা বা না বোধক প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা মাঝখানে অ্যাজারটিভে যেমন দ্যাটকে বসাইছিলাম, এখানে বসাবো ইফ অথবা হোয়েদারকে। অ্যাজারটিভ সেন্টেন্সে আমরা কী করি, দ্যাটকে বসাই, বাট ইন্টারোগেটিভের বেলায় আমরা এখানে ইফ অথবা হোয়েদারকে বসাবো। তো আমি ইফকে বসালাম এখানে, ইফ। হি আস্কড মি ইফ। এবার দেখো আমি তোমাকে বলেছি আমার এই পরবর্তী যে সেন্টেন্সটা আসবো এটা হবে অ্যাজারটিভ সেন্টেন্সে। অ্যাজারটিভ মানে কি? অ্যাজারটিভের মানে হচ্ছে আগে সাবজেক্টটা বসবে,
তারপরে ভার্ব বসবে, তাই না? এখন এইখানে দেখো সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট আছে ইউ, ডু ইউ, তুমি কি আমাকে চিনো, ইউ। আর আমরা জানি যখন সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তখন সেটা চেঞ্জ হবে এই অবজেক্ট অনুসারে। কি অনুসারে? অবজেক্ট অনুসারে। অবজেক্ট যেহেতু মি, তাহলে এই মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে ইফ আই, এরপর আমরা ভার্বকে বসাবো। এখন কথা হচ্ছে ভার্বের কোন রূপটাকে আমরা বসাবো। ভার্বের তো 3টা রূপ, যদিও 5টা রূপ, বাট এই ক্ষেত্রে আমরা 3টা পড়ছি আর কি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখন দেখো আমাদের এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাই না? তো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এখন সে চেঞ্জ হয়ে কোন টেন্স হবে? সে হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্মটা বসবে। কোন ফর্মটা বসবে? পাস্ট ফর্ম। তাহলে এই নো ভার্বের পাস্ট ফর্ম কি? নিউ। তাহলে হবে ইফ আই নিউ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর মিটা হয়ে যাবে হিম, কারণ এই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। তাহলে এটা হয়ে যাবে হিম, আই নিউ হিম। সঠিক অ্যান্সার হবে হি আস্কড মি ইফ আই নিউ হিম। তাহলে এখানে কোনটা? এই যে ডি নাম্বারটা, ডি নাম্বারটা। যারা যারা এই নাম্বারটা বলেছো তোমাদের সমস্যাটা কোথায় হয়েছে বলতে পারবা? তোমরা আসলে এই টেন্সের চেঞ্জটা ঘটাও নাই, তোমাকে তো টেন্সটা চেঞ্জ করতে হবে। টেন্স চেঞ্জ না করলে তো হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। পরিষ্কার? আমরা সবাইকে এটা বুঝতে পারলাম কি না? তেরো নম্বর প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? তোমরা যদি এভাবে বুঝে বুঝে ধরে ধরে এগুলো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমাদের আসলে অ্যাডমিশন জার্নিটা আরও স্মুথ হবে এবং সহজ হবে। আর যারা বলছো যে ভাই আমার বেসিক ব্যালন ইংলিশ পারি না, তোমাকে বলবো এই বুঝুগুলো ঠিক করার জন্য তোমার হাতে 4 থেকে 5 মাস সময় আছে। 4-5 মাস তুমি পড়ো, তোমার হাতে তো একটাই অপশন, মানে ধরো তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি হয় পারবা না হয় পারবা না, 50-50 চান্স। আর তুমি যদি নাই পড়ো তাহলে একটাই আউটকাম, সেটা হচ্ছে তুমি পারবা না। পসিবল আউটকাম কয়টা? তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার পসিবল আউটকাম 2টা, সম্ভাব্য আউটকাম 2টা, হয় তুমি পারবা বা পারবা না। আর পড়াশোনা না করলে একটাই আউটকাম, তুমি পারবা না। তো এখানে কি হবে এটা দেখো, এখানে তোমরা যখন প্রিপারেশনটা নিচ্ছ ভালোভাবেই নাও, একটু নিব না, আর একটু পরবার, এভাবে হবে না। তুমি ভাই আসলে তোমার লাইফের খুব ইম্পর্টেন্ট একটা ফেজ তোমরা পার করতেছো, হয়তো বা নিজেরও মানে ব্যাপারটা অনেকে আন্দাজ করতে পারতেছো না। ভাবতেছো ক্লাস 8-9-10-এ যেমন বার্ষিক পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, ওইরকম একটা সময় মেবি না। এটা যে তোমার লাইফে কত ইম্পর্টেন্ট একটা টাইম তুমি পার করতেছো, এটা আসলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি বুঝাতে পারবো না। এখন তোমার লাইফের সবচেয়ে ক্রুশাল টাইম। তোমার যদি মনে হয় যে না ভাই আমি আসলে পড়াশোনা আমাকে দিয়ে আসলেই হচ্ছে না, আমি টোটালি পারবো না, অনেক চেষ্টা করছি, তাহলে বলবো যে ভাই খামোকার পড়াশোনা দরকার নাই তোমার জন্য। মানে অনেকে হয়তো বা ডিসহার্টেড হতে পারো, ডিসহার্টেড হবে আমার কথাটা শুনে, বাট সত্য কথা এটাই। তুমি ভাই যদি মনে করো যে না আমাকে দিয়ে পড়াশোনা আর হবে না, তাহলে তুমি এখন ইন্টারমিডিয়েট পাস করছো, এনাফ বড় হয়েছে, বয়সটা 18 হয়ে গেছে, তাহলে তুমি বিদেশ টিদেশ যাওয়ার চিন্তা করো। ছেলেদের কথা, ওটা তোমাদের আসলে তোমার ফ্যামিলির জন্য সবচেয়ে বেটার হবে। তা আলটিমেটলি তুমি যখন পড়াশোনা পারবে না, এই জোর জবরদস্তি কইরা কোনো মতে ন্যাশনালে ভর্তি হইয়া বা ডিগ্রিতে পইরা, হ্যাঁ ধরো তুমি আসলে পড়বা আবার পড়বা না, 4-5 বছর পরে তুমি সেই বেকার থাকবা, দেখবা হতাশা তোমাকে আসলে ঝেঁকে ধরবে। এর চেয়ে ভালো তুমি বিদেশ চলে যাও। আর যারা ভাবতেছে যে না আমি মোটামুটি কিছু পারি, একদম কিছু পারি না তা না, মোটামুটি পারি কিন্তু খুব ভালো স্টুডেন্ট না, তোমাদেরকে বলো তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, একেবারে জান প্রাণ দিয়ে প্রিপারেশনটা নেওয়া শুরু করো। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো মিস হতে পারে, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বলো, কোথাও না কোথাও তোমার একটা চান্স হবে। এই গ্যারান্টি তোমাকে আমি দিতে পারবো, আমি আসলে তোমাকে গ্যারান্টি দিতে পারবো, তোমার কোথাও না কোথাও চান্স হবেই, কোথাও না কোথাও একটা চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, গুচ্ছ টুচ্ছ কোথাও না কোথাও, তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো। এই জন্য বারবার বলতেছি এখনও সময় আছে, সাবধান হয়ে যাও। তোমাদের দোষ দিয়েও লাভ নাই, কারণ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 3 মাস লাগে, আস্তে আস্তে ধীরে 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 তো তোমাদের মধ্যে একটা আসলে গা সারা ভাব চলে আসছে। এতদিন পরীক্ষা এসে একটু রেস্ট করি, রেস্ট কিছুদিন তুমি করতে পারো, সমস্যা নাই। বাট তোমার পরীক্ষা শেষ হয়েছে সেই 10 তারিখ হিসাব করতে গেলে, কারো কারো 19 তারিখে, তো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে তোমার পরীক্ষা শেষ হওয়ার। তো এখনও তুমি যদি রেস্ট করি আর দেখি এই মুডে থাকো, আলটিমেটলি তাহলে তুমি অ্যাডমিশনে তোমাকে দিয়ে আসলে আর কিছু হবে না, কারণ তুমি 1 মাস 2 মাস পরে প্রিপারেশন শুরু করবা। আর যে ছেলেটা তোমার 1 মাস আগে প্রিপারেশন শুরু করলো ওর কী হবে তাইলে?
এটি আর কি বিষয়টা। যাই হোক, আচ্ছা এবার আসো, আমরা এরপরে 14 নম্বর প্রশ্নের দিকে আগাবো। দেখো কি বলা আছে, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 7 ইয়ার্স। আমি 7 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। সে বললো, কি হবে বলো? সে বলল আমি 7 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। এই নাম্বারটা আমি এমনি বাদ দিলাম। দেখো এটা তারা সি সেটের পর একটা কমা দিছে, এগুলো তো আর ইনডিরেক্ট স্পিচের কোনো বৈশিষ্ট্য না। এবার বলো বি, সি এবং ডি এর মধ্যে কোনটা হবে? একদম ইজি, অপশনগুলো খুব সহজ, প্রশ্নটাও অনেক সহজ। অপশনটা যেমন সহজ, প্রশ্নটাও অনেক সহজ। আচ্ছা যারা বলছো যে বেকার, শোনো ভাই তোমাকে আমি ফ্র্যাঙ্ক কিছু কথা বলি। বেকারত্ব একটা সাময়িক অবস্থা। একটা মানুষ 2 বছর 3 বছর 4 বছর বেকার থাকে, একটা মানুষ আজীবন বেকার থাকে না। কথাটা বুঝতে পারছো? তুমি যখন আমাকে প্রশ্ন করছো ভাই ঢাবি থেকে পড়াও বেকার, বেকারটা এই কারণে, কারণ ঢাবি থেকে যে ছেলেটা পাস করলো সে চিন্তা করে বিশেষ ক্যাডার হওয়ার, সে চিন্তা করে নবম গ্রেড ফার্স্ট ক্লাস একটা জবের, সে কখনো 15তম গ্রেডের একটা চাকরিতে অ্যাপ্লাই করে না, সে কখনো 18তম গ্রেডের একটা চাকরিতে অ্যাপ্লাই করে না, সে কখনো পিএন পোস্ট অ্যাপ্লাই করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার্স পাস করছে বা যারা স্নাতক করছে, তো এই কারণে দেখা যাচ্ছে। আর বর্তমানে তুমি খেয়াল করবা, যারা ঢাবি থেকে পাস করে যারা দেশের বাইরে যেতে যাচ্ছে মাস্টার্স করার জন্য, তারা কিন্তু খুব ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ সহ ভালো ভালো জায়গায় তারা চান্স পাচ্ছে, কারণ তার মধ্যে ওই কোয়ালিটি আছে। তোমাকে আগে ওই ক্যাপেবল হতে হবে, তারপর হচ্ছে বাকি চিন্তা। কথাটা বুঝতে পারছো? আর আমি অত অগ্রিম চিন্তা করে তোমার লাভ নেই। তুমি তোমার জায়গা থেকে এখন তোমার যেটা করণীয় তুমি ওটা চিন্তা করবা। তোমার জায়গা থেকে তোমার করণীয় কী আছে? তুমি যদি এখন বলো যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো টপ 100-র মধ্যে নাই, যদিও টপ 500-র মধ্যে আছে বর্তমানে র্যাঙ্কিংয়ে, কিন্তু বলবো যে ভাই টপ 300-র মধ্যে তো নাই, টপ 400-র মধ্যে তো নাই। তো এখন ব্যাপারটা কী দাঁড়ায়? ব্যাপারটা হচ্ছে তোমার হাতে বেস্ট অপশন কোনটা আছে। তোমার আশেপাশে বহুত বালপাকনা লোক দেখবা ভাই, আমি বারবার কথা তোমাকে বলি, সবসময় বলি, আশেপাশে এমন কিছু বালপাকনা দেখবা, এরা পরে ডিগ্রিতে ভর্তি হবে বা এরা কোনো কিছু করতে পারবে না আলটিমেটলি, কিন্তু তোমাকে এরা লাইফটা শেষ করে দিবে। তোমাকে বুঝুং বুঝাইয়া তোমার অ্যাডমিশনের জার্নিটা শেষ করবে, তোমার স্বপ্নটাকে তারা শেষ করবে। এরপর তুমি বুঝতে পারবা তোমার একটা ভুল হয়ে গেছে। সো বালপাকনা বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে সবসময়। এখানে ব্যাপারটা হচ্ছে তোমার হাতে বেস্ট অপশন কোনটা। আচ্ছা আমি ধরে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো না, আমি ধরে নিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো না, আমি ধরে নিচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়া ভালো না। এখন তোমার হাতে অপশন কোনটা? তোমার হাতে যদি অক্সফোর্ডে পড়ার অপশন থাকে, গো ফর অক্সফোর্ড, আমার তো কোনো মানে আপত্তি নেই। তুমি যদি ভাবো যে না আমার ক্যামব্রিজে পড়ার অপশন আছে, যাও, সমস্যা নাই, তোমার জন্য আরও বেটার লাক, আরও মানে কি মানে কংগ্রেচুলেশনস। বাট এই মুহূর্তে তোমার হাতে অপশন আছে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি ওটার জন্য এম করো, ওটাই তুমি টার্গেট করো না। মানে অত বড় চিন্তা করতে গেলে পরে কোনোটাই হবে না আলটিমেটলি। তুমি তোমার জায়গা থেকে তোমার হাতের নাগালে যেটা সম্ভব, ঠিক আছে, তুমি ওটার দিকে আসলে অ্যাটেনশন দাও। আমার মনে হয় ওটা সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে। কথাটা কি বোঝা গেল আমার? আমি এখানে কথা বলতেছি, ওরা 14D তাহলে কী লাভ হইলো বলো? আচ্ছা ওকে বলছি 14D হবে কনফার্ম। হ্যাঁ এখানে একটু খেয়াল করে দেখো, শি সেড দ্যাট, এখানে তারা এই যে দিছে হি, আর ভাই মেয়ে মানুষ আবার হি হয় কীভাবে? এটা তো এমনিতেই বাদ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ডি নম্বরটা। শি সেড দ্যাট শি হ্যাড বিন টিচিং ইংলিশ ফর 7 ইয়ার্স। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে ডি নম্বরটা হবে সঠিক অ্যান্সার। এখানে শি ওয়াজ সেইং, এই যে এখানে ভুল, এটা কাটা, এই নাম্বারটাও কাটা। বি তো হবেই না, এখানে পার্সোনালি ভুল আছে, সঠিক অ্যান্সার হবে ডি নাম্বারটা। শি সেড দ্যাট শি হ্যাড বিন টিচিং ইংলিশ ফর 7 ইয়ার্স। আর মেহেদি হাসান দিশান তুমি বারবার কি কমেন্ট করতেছো বলো তো মেহেদি? কিসের রেসের জন্য কবর আছে আমাকে একটু বলো মেহেদি হাসান দিশান। মানে তুমি এখানে বারবার একটা কমেন্ট রিপিটেটিভ করার মানে কি? মানে তুমি কি বুঝাতে যাচ্ছ? তুমি খুব ইসলামিক, তুমি খুব ধার্মিক, আর আমরা এখানে যারা ক্লাস করতেছি পড়তেছি আমরা সবাই খুব দুনিয়ামুখী। মানে তুমি কি বুঝাতে চাচ্ছ আমাকে একটু বুঝাও, আমি কথাটা একটু শুনি। মেহেদি হাসান জিসান জিনিসটা একটু ক্লিয়ার করো। এই যে স্টুপিডের মতো বারবার একটা কমেন্ট করতেছো, তোমার এই কমেন্টের একটু এক্সপ্লেন করো, জিনিসটা শুনি।
তোমার কাজ কর্ম পাপ পুণ্য যা কিছু করার এখানেই করতে হবে, কবরে গিয়ে তোমার রেস্ট কিসের আবার? তোমাকে এসব শিখায় কি? আমাকে একটু বলো তো। জাস্ট মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এখন আমাদের মানে এখন হচ্ছে আমাদের ডিসকাউন্টে ভর্তি চলছে আর কি, চ্যাম্পিয়ন ব্যাচে। কালকে আমাদের আচ্ছা, আপনি আমাদেরকে পেজে মেসেজ করেন বা হচ্ছে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে, না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ। জি জি, আচ্ছা তাহলে আসো। হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। সে আমাকে বলল চলো একসাথে বাড়ি যাই, চলো একসাথে বাড়ি যাই। কি বলা হচ্ছে? চলো একসাথে বাড়ি যাই। শি সেড টু মি, সে আমাকে বলল লেট আস গো হোম টুগেদার। এখন এটা কি হবে? হি প্রপোজ টু মি দ্যাট টু গো হোম টুগেদার, হি আস্ক মি টু গো হোম টুগেদার, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, হি আস্ক মি টু গো হোম উইথ হিম। বলো কোনটা হবে? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, কি সেন্টেন্স এটা? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং লেটাস দ্বারা শুরু হলে, লেটাস দ্বারা যেগুলোতে শুরু হয় ওইখানে আমরা সেটের পরিবর্তে প্রপোজডকে বসাই। কি কাকে বসাই? প্রপোজডকে বসাই। এটা একটু বলে দিলাম আমি, প্রপোজডকে বসাই। হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার, চলো আমরা বাড়ি যাই। সে আমাকে বলো চলো আমরা বাড়ি যাই। তো কি হবে এটা? হি প্রপোজড মি বা প্রপোজ টু মি, যাই বলো না কেন, এরপর কি হবে? পুনরায় বি হবে। তোমরা তো সবই পারো, তাহলে তোমরা আসলে আর কি পড়বা? বলো কি পড়াবো তোমাদেরকে? তোমরা সবাই দেখি সব পারো। জান্নাতুল হাওয়া বলছো বি হবে। এখানে ইংলিশ রিডার্স পেজ থেকে আবার অনেকে কমেন্ট করছো, দেখতে পাচ্ছি আমি। ভাইয়া ওকে, সমস্যা নাই। আহমেদ তাসলিমা 15 এ, 15 বি। হ্যাঁ, 15 এখানে সঠিক অ্যান্সার হবে। 15 এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। কোনটা হবে? বি নাম্বারটা। দেখো এখানে আমরা যেহেতু সেটের পরিবর্তে প্রপোজকে বসালাম, তো হি প্রপোজ টু মি। এরপর এখানে আমরা কি করব? এই লেটারযুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে আমরা দ্যাটকে বসাবো কানেক্টর হিসেবে, আনলাম দ্যাটকে। এরপরে উই শুড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, তাহলে উই শুড গো সাবজেক্ট হোম টুগেদার। এই তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপর আসো, তোমরা যারা এইচএসসিতে তোমরা যারা একটু মোটামুটি ভালোভাবে ন্যারেশনটা পড়ে আসছো, তোমাদের এগুলো এমনিতে হওয়ার কথা আসলে। তোমরা কিন্তু এর চেয়ে কঠিন ন্যারেশন করে আসছো, প্যাসেজ ন্যারেশন। সো সেন্টেন্স ন্যারেশন এগুলা আসলে খুব কঠিন কিছু না। কি বলা হচ্ছে? হি সেড টু মি, সে আমাকে বললো আর ইউ উইল, তুমি কি অসুস্থ? আই রিপ্লাইড নো, আমি বললাম যে না। এখানে কিন্তু একটু মানে কনভারসেশন হয়ে গেল, ডায়লগ হয়ে গেল ব্যাপারটা। হি সেড টু মি, সে আমাকে বললো আর ইউ উইল, সে আমাকে বললো তুমি কি অসুস্থ? আই রিপ্লাইড নো। বলো। আমি একটু সরে যাচ্ছি কারণ পারা জিনিস ভুল করা এটা আসলে সবচাইতে দুঃখের একটা বিষয়, যে আমরা বারবার পারা জিনিসটা ভুল করি। এই যে বারবার পারা জিনিসটা ভুল করি, এটা আসলে সবচাইতে বড় একটা সমস্যা আমাদের। নাও দেখো, আমি তোমাদেরকে স্পেস করে দিলাম, তোমরা একটু দেখো আর বলো কোনটা হবে। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ। তো দেখো সে তো বলছে না অসুস্থ না, তো আই ওয়াজ কেন হবে? বি নম্বরটা তো এমনিতে ভুল। দুই নম্বরে আসো, হি আস্কড মি দ্যাট আই এম নট ইল। আর ভাই আস্ক মি বললে এখানে আবার দ্যাট আসে কীভাবে? দ্যাট তো অ্যাজার্টিভ সেন্টেন্সে আসে, এখানে দ্যাট আসার কোনো অপশনই নাই। দুই নম্বরটাও ভুল। এবার আসো এ এবং সি এর মধ্যে, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট একটা। আর সি নম্বর হি আস্কড মি দ্যাট, আবার ওই একই ব্যাপার স্যাপার। হ্যাঁ, আবার ওই আই ওয়াজ। তাহলে সঠিক অ্যান্সার হবে এ নাম্বারটা। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, সে আমাকে প্রশ্ন করলো আমি অসুস্থ কিনা।
আই রিপ্লাই দ্যাট আই ওয়াজ নট, আমি বললাম যে না আমি অসুস্থ না, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা। আমি অত ডিটেলড ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, কারণ তোমাদের মোটামুটি বেসিক নলেজ আছে আমি আশা করি। তোমরা যদি ক্লাস 6-7-এ পড়তা তাহলে আমি একেবারে শুরু থেকে ধরে ধরে পড়তাম, বাট তোমরা এডমিশন টেস্ট দিও, সো আশা করি এই জিনিসগুলো এইভাবে এত ভেঙে চুরে বোঝানোর কিছু নাই। জাস্ট আমরা কোথায় ভুল আছে ভুলটা ফাইন্ড আউট করবো আর সঠিকটাকে পয়েন্ট আউট করবো, এতটুকুই। তাহলে 16 সঠিক অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। পরিষ্কার? আচ্ছা, এরপর আসো আমরা আর তোমরা ক্লাস শেষে জানাবে যে কার কয়টা হলো। আমরা আর দুইটা প্রশ্ন সলভ করব আজকে, ক্লাসটা খুব বেশি লং লাস্টিং আমরা আর করবো না। দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটা করেছে। তাহলে কী হবে বলো? এখানে সেড টুর পরিবর্তে অবশ্যই আস্কড বসবে, হি আস্কড মি। এরপর বাকিটা বলো, যাও। হি আস্কড মি বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। বাহ, চমৎকার, বলো। আলহামদুলিল্লাহ, সবগুলো হয়েছে। এখন তোমাদের ব্যাপারটা কি জানো? আমি যেদিন প্রশ্নগুলো একটু সহজ দেই তোমরা ওই দিন তোমাদের সঠিক অ্যান্সার বেশি হয়, তোমরা খুব কনফিডেন্ট থাকো এবং তোমরা খুবই খুশি হও, বাহ আমার সবগুলো হয়েছে। কিন্তু এই জিনিসটা আমি তোমাদেরকে কেমনে বুঝাই যে এত সহজ সহজ সবগুলো পরীক্ষায় আসবে না। তো যেদিন আমি একটু কঠিন প্রশ্ন নেই, যেগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসে, ওই দিন তোমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তোমরা আসলে ডিসকারেজ ফিল করো। এই কাজটা করা যাবে না। প্রশ্ন কঠিন হবে এটা মাথায় তোমরা ইতিমধ্যে সেট করে নিয়েছো, এটা জেনেই তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাই না? তাহলে এটাকে ফেস করার জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সতেরো নম্বরটা বলো, হি আস্কড মি হু হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি আস্কড মি হু দ্য ওয়ার্ক হ্যাড ডান, হি আস্কড মি বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান, বলো। লেবু আহমেদ বলছো 17-র বি হবে। ওকে লেবু আহমেদ, আচ্ছা। লেবু আহমেদ 17-র কি হবে বলো? 17-র ডি হবে। দেখো এখানে আমি তোমাকে একটু বুঝাচ্ছি। তো তাহলে আমরা সেটটির পরিবর্তে আস্কডকে বসালাম। এরপর আমরা জানি ডাবলুএস কোশ্চেনের বেলায় অন্য কোনো ক্যারেক্টার লাগে না, এই ডাবলুএস ওয়ার্ডটাই যথেষ্ট। তাহলে হি আস্কড মি হু। এরপর এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে কি হ্যাড প্লাস ভি3। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাড প্লাস ভি3। তাহলে এখানে হ্যাড বসবে, আর ডান তো অলরেডি আছেই, ভি3 ডান দ্য ওয়ার্ক। তাহলে হি আস্কড মি হু হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি আস্কড মি হু হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, বি নাম্বারটা সঠিক অ্যান্সার, বি নাম্বারটা সঠিক অ্যান্সার। ভাইয়া আমরা এভাবে কনফিডেন্স পাবো আরও ভালো করার। দ্যাটস ট্রু, তুমি কনফিডেন্ট হতে পারো, বাট আলটিমেটলি তোমাকে আস্তে আস্তে কঠিনগুলোর দিকে ধাবিত হওয়া লাগবে, কিছু করার নাই। 18 নম্বর প্রশ্ন দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসে। আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন তাহলে এটাই। হি সেড টু মি লেট মি কাম ইন, সে আমাকে বললো আমাকে ভিতরে আসতে দাও। হি টোল্ড মি দ্যাট হি মে কাম ইন, হি টোল্ড মি দ্যাট হি ইজ অ্যালাউড টু কাম ইন, হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হি টোল্ড মি দ্যাট হি মে বি অ্যালাউড টু কাম ইন, বলো। এখানে পারা উচিত, আমি বলবো এখানে তোমাদের আসলে সবগুলোই পারা উচিত, যেহেতু একেবারে সহজ প্রশ্ন। যেহেতু একেবারে সহজ প্রশ্ন, এগুলো আমরা এমনিতে পারা উচিত। আর আমরা এইচএসসি লেভেলে, এসএসসি লেভেলে ক্লাস 7-8-এ নারেশন পড়েই আসছি। এই লাস্ট কয়েকদিন আগে তোমরা পরীক্ষা দিচ্ছ এই টপিকের ওপরেই। তাহলে কী হবে বলো 18 নম্বরটা? মৃণা বলছো বি হবে, অর্ণব মল্লিক, অর্পি,
সৌদিয়া কি ফেরদৌস সুমাইয়া, জিতু ধর, জুবাইদা বেগম, এটা পারি না বুঝাই দিয়েন। ক্লাস 10-এ ছিল না তোমাদের নেরেশন? কি বলো, ক্লাস নেরেশন তো আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি আমাদের স্কুলে, তোমরা ছিল না তোমাদের? পুষ্পিতা বলছো 18 বি হবে, অয়ন পাটোয়ারি 18 বি হবে ভাইয়া, দিস আর সিম্পল কোয়েশ্চেন্স। ওকে, মিস্টার জান বলছো বি হবে। ওকে, হ্যাঁ কোথায় এখন তুই? এখন কোথায়? আচ্ছা ও আচ্ছা, শর্ট সিলেবাস। ওকে, তাই না? আসো এখন কোথায় তুই? আমরা একটু দেখি যে আমাদের সঠিক অ্যান্সারটা আসলে কি হবে এখানে। তাহলে আগে আমরা ওটা ইয়ে করি। তাহলে হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এবার আসো, আচ্ছা তুই যে জুসের দোকানগুলো আছে না, আমরা এটা সিম্পল একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স হিসাবে আমরা সেটের পরিবর্তে টোল্ডকে বসাবো। আসে যে জুসের দোকান, তাহলে হি টোল্ড মি, এরপর আমরা লেট দিয়ে শুরু হয় যে বাক্যগুলা, দাঁড়া আমি আসতেছি। লেট দিয়ে শুরু হয় যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো, ওগুলোকে আমরা অ্যাজার্টিভের মতো করে ট্রিট করি। যে কাউকে তো এখানে আমাদের মাঝখানে দ্যাট আসবে। হাজিবেগ মসজিদ, হাজিবেগ, পলাশী হাজিবেগ মসজিদ। ওকে, হ্যাঁ, হাজিবেগ মসজিদ বা পলাশী মসজিদ বললেই হবে, একটাই। আচ্ছা কোশ্চেনে এলাউ না, এলাউটা হয়েছে তোমার এই যখন এই লেট দ্বারা মানে যখন লেট দ্বারা যুক্ত থাকবে, লেট দ্বারা যখন যুক্ত থাকবে তখন আমরা এই অ্যালাউডের ব্যাপারটা আনবো। মে বি অ্যালাউড বা মাইট বি অ্যালাউড, এই জিনিসটাকে আমরা তখন আনবো। এবার দেখো এখানে মি আছে, হ্যাঁ, তাহলে এই মিটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি। এরপর এখানে মে বি অ্যালাউড অথবা মাইট বি অ্যালাউড। এখন লেট মি কাম ইন, এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে থাকে, কোন ফর্মে থাকে? প্রেজেন্ট ফর্মে। এটাকে পাস্ট ফর্মে আমাকে করে দিতে হবে, পাস্ট ফর্মে করে দিতে হবে মাইট বি। মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাইট হচ্ছে ওটার পাস্ট ফর্ম, আর শুডের কোনো পাস্ট ফর্ম নাই, শুডই। বাইরে গেল তুই আয়। ওকে, সুফিয়ান আসছে নাকি? ওকে, ক্লাসে ঠিক আছে। ওরা বাসা আসতে বলেন। চাটা খাই, বাইরে তুই আয় ক্লাসে। ঠিক আছে, ওকে। এবার তাহলে দেখো, হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড। এই মাইট বি অ্যালাউড যারা খুঁজে পাও না, এটা আসলে ক্লাস করতেছে কে আর ভর্তি হচ্ছে কে? এরা ক্লাস করে বাদ দিয়ে ভর্তি হচ্ছে নাকি টু ভর্তি বাদ দিয়ে কামিং ক্লাস করতেছে? বিনম্র সঠিক অ্যান্সার হবে এখানে। কেন হবে? কারণ এখানে লেট যুক্ত বাক্যগুলোকে এই মে বি অ্যালাউড বা মাইট বি অ্যালাউড এই ফরম্যাটটা আমাদেরকে ফলো করতে হবে। এটা রুলস থেকে আসছে। তোমরা যদি এই রুলসগুলো পড়তা ভালোভাবে বই থেকে ন্যারেশনের, তখন এটা খুঁজে পেতা। আচ্ছা, ট্রাই টু গিভ গুড কোয়েশ্চেন্স। গুড কোয়েশ্চেন্স দিলে লাইভে পাইতাম আমি 20 জনের সর্বোচ্চ। যেদিন প্রশ্নটা একটু কঠিন দেই ভাই, ওই দিন কান্নাকাটি শুরু। আর যেদিন একটু সহজ, ওই দিন সবার ভালো লাগে খুব। এই হচ্ছে ব্যাপারটা। রিয়াদ, তুমি আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা আর বেশি বাড়াবো না, ক্লাসটা আমরা এখানেই রাখবো। আর আমি যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তির শেষ তারিখ, মানে ডিসকাউন্টে ভর্তির শেষ তারিখ আজকেই, কারণ কালকে থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো যারা ভর্তি হয়েছো তোমরা অবশ্যই ক্লাস উপস্থিত থাকবা। আর আমাদের কালকের প্রথম ওরিয়েন্টেশনটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকবে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।